সুসংবাদ দিলেন যে তুমি জান্নাতি, আল্লাহ ঘোষণা দিয়েছেন। তোমার এই দৃশ্য দেখে আল্লাহ স্বয়ং হাসছিলেন। দেখুন এই আদর্শ মুসলমানদের, কিন্তু এই আদর্শ আমাদের মাঝে কি আছে? আমরা কতটুকু আদর্শ ধারণ করতে পেরেছি? আদর্শ আমাদের কাছ থেকে নেবে অমুসলিমরা, কিন্তু আমরা কেন তাদের আদর্শের কাছে ভিখারির মতো ভিক্ষে চেয়ে নিতে হবে? কেন নিতে হবে? কারণ ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। জাহেলি যুগের তৎকালীন সমাজের তারা নিজেকে মনে করত সভ্য, তারা নিজেকে মনে করত যে আমরা সর্বশ্রেষ্ঠ, কিন্তু শান্তি ছিল কি সমাজে? হারবুল ফুজ্জারের কাহিনী পড়তে গেলেই তো দেখা যায় সামান্য ছাগলে প্রতিবেশীর গমের ক্ষেত খেয়েছে, ক্ষেত খেয়ে নেওয়ার কারণে যুদ্ধ শুরু হয়েছে। বছরের পর বছর ধরে যুদ্ধ চলছে। স্রেফ ছাগলের গম কতটুকু খেয়েছে? কয় কেজি গমের ক্ষেত খেয়েছে। এই যুগে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 23 বছরে এমন শিক্ষা দিলেন, মাত্র 23 বছরের ব্যবধানে এমন আদর্শের কথা প্রচার করলেন, হাতে কলমে বাস্তবে রূপ দিলেন, যে সেই জাহেলি যুগটা 23 বছর পরে হয়ে গেল স্বর্ণ যুগ, মডেল হয়ে গেল সারা পৃথিবীর জন্য। এর নাম তো ইসলাম। তো এই মডেল তো আপনার আমার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমরা কোথায় গিয়ে দাঁড়িয়েছি? কারণ আমাদের কাছে আদর্শ নেই, আমরা আদর্শকে বিক্রি করে দিয়েছি। এজন্য দেখুন আজকে আপনার আমার মাঝে শান্তি নেই, আপনার আমার মাঝে সৌহার্দ্য নেই, সম্প্রীতি নেই, পরস্পরের প্রতি ভালোবাসা নেই, পরস্পরকে বিশ্বাস নেই, আস্থা নেই। কেন নেই? কারণ আপনি আমি অনেক দূরে সরে এসেছি, আদর্শচ্যুত হয়ে গেছি। এখন আপনাকে আমাকে আবার আদর্শ পুনরুদ্ধার করতে হবে যদি সমাজে শান্তি শৃঙ্খলা পেতে চাই, সমাজে শান্তি স্থিতিশীল আনতে চাই। অবশ্যই আপনার আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কাছে মাথা নত করতে হবে। কারণ মুসা আলাইহিস সালাম আবার জীবিত হলে রাসূলের আদর্শের কাছে মাথা নত করবেন, আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন। তাহলে আপনি আমি কার আদর্শের কাছে দেখছি? কোন আদর্শ আপনাকে আমাকে শান্তি দিতে পারে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই দিতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিম্মা আদরাকান নাস মিন কালামিন নাবিয়্যতুল উলা, অতীতের নবীদের কাছ থেকে পরস্পর একটা কথা আমরা পেয়েছি। আল্লাহ রাসূল বলছেন প্রত্যেক নবী রাসূলদের কাছ থেকে একটা কথা পেয়েছি। সেই কথাটা হচ্ছে ইজা আলাম তাস্তাহি ফাসনা মা শিতা, যদি তোমার লজ্জা না থাকে তুমি যা ইচ্ছা তাই করতে পারবে। আল্লাহ রাসূল বলছেন অতীতের নবী রাসূলদের কাছে একটা কথা পেয়েছি, সেই কথাটা হলো ইজা আলাম তাস্তাহি, যদি তোমার লজ্জা না থাকে ফাসনা মা শিতা, তোমার সবকিছু করা সম্ভব। যে হাদিসটি তিরমিজির মধ্যে এসেছে, তিরমিজির 1924 নম্বর হাদিস, সম্মানিত উপস্থিতি। তাহলে দেখুন নবী রাসূলদের কাছ থেকে কথা, যে যখন মানুষের লজ্জা না থাকবে সবকিছুই করতে পারবে। আজকে হয়তোবা আমাদের লজ্জাই কমে গেছে, হয়তোবা আমাদের কাছে লজ্জা আজকে নেই, অনুপস্থিত, যার কারণে সবকিছু করা সম্ভব। যদি বাস্তবতায় উদাহরণ দেই, হানজালা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দিরহাম রিবা ইয়াকুলুহুর রাজুল ওয়া হুয়া ইয়ালাম আশাদ্দু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 দিরহাম সুদ খায়, 1 টাকা যদি সুদ কেউ জেনে খায়, ও জানে যে হ্যাঁ এই পথটা হলো সুদের, এই টাকাটা সুদ থেকে আসছে, জেনে যদি 1 টাকা সুদ খায়, তো আশাদ্দু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জিনিয়া, কেউ 36টা মেয়ের সাথে ব্যভিচার করলে যে পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। নাউজুবিল্লাহি মিন জালিক। 1500 বছর আগে বলেছেন। মুসনাদে আহমদের মধ্যে পাওয়া যাবে 2708 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন যে জেনে বুঝে 1 টাকা সুদ খেলে 36 বার ব্যভিচারের চেয়ে পাপ হচ্ছে গুরুতর বড়। একটা উদাহরণ দিলেন। ইবনে মাজাতে একটি হাদিস এসেছে, আবু হুরায়রা বর্ণনা করেছেন, রাসূল বলছেন, আর রিবা সাবুনা জুজান, সুদের 70টা স্তর রয়েছে। কেউ একটা পাপ করলে 1 নম্বর পাপ, 2 নম্বর পাপ, 69 নম্বর পাপ, 70 নম্বর পাপ। এই 70 নম্বর আইসারুহা, সবচেয়ে ছোট পাপ হচ্ছে আনকাহা রাজুল উম্মাহু, যে একজন মানুষ তার নিজের মাকে বিয়ে করবে, নাউজুবিল্লাহি মিন জালিক, অথবা নিজের মায়ের সাথে ব্যভিচার করবে। নিজের মায়ের সাথে ব্যভিচার করলে বা বিয়ে করলে যে পাপ হয়, এর চেয়ে বড় পাপ হলো সুদ খাওয়া। 1500 বছর আগে বলেছেন।
হাদিস ইবনে মাজার মধ্যে এসেছে। সুদের আলোচনা দেখেন, শেখ আলবানী সহিহ বলছেন হাদিসগুলো। তাহলে যারা সুদ খাচ্ছে আমাদের লজ্জা আছে? আমরা কি জানি না যে সুদ খাওয়া হারাম? আহাল্লাল্লাহুল বায়া ওয়া হাররামার রিবা। আল্লাহ কি কথা বলেননি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অর্থনীতি দিয়েছেন, পৃথিবীর বুকে আর কে আছে এর চেয়ে ভালো অর্থনীতি দিতে পারে? আল্লাহ রাসূল যে অর্থনীতি দিয়েছেন, পৃথিবীর বুকে কোনো কেউ নেই এর চেয়ে ভালো অর্থনীতি দিতে পারে। সমাজতান্ত্রিক অর্থনীতি আমাদেরকে কি শিখিয়েছে? শিখিয়েছে অর্থনৈতিক সমতা। অর্থনীতি আমাদেরকে কি শিখিয়েছে? শোষণের অর্থনীতি শিখিয়েছে। ইসলাম শিখিয়েছে ন্যায় বিচারের অর্থনীতি। কারণ দেখুন, সুদ ভিত্তিক অর্থনীতিতে কোটিপতি আরো কোটিপতি হচ্ছে, আর গরিবের কি হয়েছে? ও আরো গরিব হচ্ছে। মাত্র 30,000 টাকা লোন নিয়েছে, 30,000 টাকা লোন। সে নওগাঁর তো কাহিনী, 30,000 টাকা লোন পরিশোধ করতে না পেরে নিজে আত্মহত্যা করেছে, কারণ পরিশোধ করার তার ক্ষমতা নেই। কিন্তু যারা 20 কোটি টাকা লোন নিয়েছে, দেখুন তো কেউ আত্মহত্যা করেছে? কারণ বিভিন্ন সময় মাপ পেয়ে যায়। কোটি কোটি টাকা যারা লোন নেই, এরা কোনো সময় এদের এই সমস্যা হয় না। যারা 30-40 হাজার টাকা লোন নিয়েছে, এরা বিপদে পড়ে। এদেরই ঘর থেকে টিন খুলে নিয়ে চলে যাওয়া হয়। সে তো গাইবান্ধার কাহিনী, 20,000 টাকা লোন পরিশোধ করতে পারেনি, ঘর তৈরি করেছিল, ঘরের টিন খুলে নিয়ে চলে গেছে, বৃষ্টিতে ভিজছে বুড়া আর বুড়ি। তো আপনার আমার বাংলাদেশের কাহিনী। তাহলে শোষণের অর্থনীতি দিয়ে সমাজে আধুনিকতার নাম দিয়ে কি শিখাবেন? অর্থনীতি দিয়ে গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুদ মুক্ত অর্থনীতি, জাকাত ভিত্তিক অর্থনীতি। জাকাত দিতে হবে মানুষকে, সাদকা দিতে হবে, ফিতরা দিতে হবে, এগুলো দিয়ে দারিদ্র বিমোচনে এগিয়ে যেতে হবে। এই শিক্ষা দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের লজ্জা নেই, তাই আমরা সুদ খাচ্ছি। এত নোংরা, এত নিচু, এত নিম্নমানের উদাহরণ দেওয়ার পরে কোনো মুসলমানের বাচ্চা সুদ খেতে পারে? কিন্তু আমরা খাচ্ছি।